সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি গিয়েছিলাম নিউ দীঘা। এটা তো তোমরা আমার শর্টস দেখে বুঝেই গেছো। তো কিভাবে গিয়েছিলাম, কোথা থেকে গিয়েছিলাম আর কোন হোটেলে ছিলাম, সব ডিটেলস তোমাদেরকে বলছি। আগে বলে দিই যে আমি গিয়েছিলাম ধর্মতলা থেকে বাস বুক করে। তো বাসের টিকিট প্রাইস ছিল 300 350 এরকম করে। তো আমরা যেটাতে গিয়েছিলাম সেটা 300 ছিল। আর হ্যাঁ, অবশ্যই ওটা এসি বাস ছিল আর বেশ ভালো এবং কমফোর্টেবল জার্নি ছিল। রাত 12টার সময় বাস স্টার্ট হয়েছিল আর আমরা ভোর 4:40-এর মধ্যেই পৌঁছে গেছিলাম। তো আমরা প্রথমেই গিয়েছিলাম সমুদ্রের ধারে বেশ সানরাইজের মজা নিতে। আর সানরাইজের মজা নিতে নিতে আমরা এখানে একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল। বলতে গেলে আমার তো সকালবেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডাই লাগছিল এখানে। আর ওয়েদারটা এতটাই ভালো ছিল যে কি বলবো। আর আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনই রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার ছিল আমাদের হোটেল খোঁজার পাল্লা। তো আগেই সকালবেলা ব্রেকফাস্টে কি খাবো ভাবতে ভাবতে চানা মশলা মাখা খেয়ে নিলাম। আর তারপরেই চলে গেছিলাম হোটেল রুমে। আসলে কোন হোটেল রুমে যাব সেটা তো আমরা আগের থেকে ঠিক করে নিয়েছিলাম। আর হোটেল রুমে ভিডিওটা জানতে গেলে আমার আরেকটা লং ভিডিও আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। তো হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সুইমিং ড্রেস পরে নিয়েছিলাম। সুইমিং ড্রেস বলতে আমি একটা জার্সি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, যেটা বাজার কলকাতা থেকে কিনেছি। তো সেই জার্সিটাই পরেছিলাম। আর প্রচণ্ড মজা করেছে সুইমিং পুলে। আর তারপর সেখান থেকে বেরিয়ে রুমেও একটু গিয়ে ফ্রেশ হয়ে গেছিলাম। আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই বিচের ধারেই একটা হোটেল ছিল, সেখানেই খেতে চলে গেছিলাম। সেখানে ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি আর তার সাথে চিকেন নিয়েছিলাম। আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। খাবারটা সত্যিই ভালো ছিল। আর আমাদের যে থালিটা খেয়েছিলাম সেটা আনলিমিটেড ছিল। তো ভীষণ ভালো লেগেছে। তারপর রুমে এসে রেস্ট নিয়ে দেন বিকেলবেলা তো বেরোতেই হবে, রুমে তো থাকা যায় না। এখন ঘুম থেকে উঠে ভীষণ টায়ার্ড। ফেসের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে এতটাই টায়ার্ড যে বাইরে একটুও বেরোতে ইচ্ছা করছে না। কিন্তু যেতে তো হবে, বেড়াতে এসেছি, ঘরে থেকে তো বসে থাকা একটুও যাবে না। তাই এখন সব রেডি ফেডি হয়ে কোনো রকমভাবে মেকআপ টেকআপ করে যাচ্ছি এখন বাইরে খাবার দাবার আনতে। তো চলো, লেটস গো। রুম থেকে বেরিয়েই প্রথমে গিয়েছিলাম বিচের ধারে রাত্রেবেলা বিচ দেখতে। তো ওখানেই আমরা মশালাটি খেয়ে তারপর একটুখানি মার্কেটে চলে গেছিলাম ঘোরাঘুরি করতে আর খাবার দাবার কিনতে। সেখান থেকে এসে আবার হোটেলে চলে এসেছিলাম। স্যুপটা সেরকম খুব একটা ভালো নয়, মানে আমার তো ভালো লাগছে না। আমি মোমোটা খেয়ে দেখছি এবার। মোমোটা ঠিক আছে, স্টাফিংটাও বেশ ভালো করেছে, ঠিকঠাক সফট আছে, ভালো আছে। কোয়ান্টিটি তো ঠিকই আছে, কিন্তু এই চিকেনের পিসটা ভীষণ ছোট দিয়েছে। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম আমাদের হোটেলের পাশে একটা চায়ের দোকানে। আসলে চা না খেলে যে আমার দিনটাই শুরু হতে চায় না। তারপর ওখান থেকে এসে কিছুক্ষণ হোটেলে একটু আরাম করছিলাম। আর তারপরে এতটাই তোমাদের অদ্ভুত লাগবে শুনতে, সেটা হচ্ছে আগের দিনে যে বিরিয়ানিটা বেঁচেছিল আমি সেটাই খেয়ে নিয়েছিলাম। আসলে বিচের ধারে যাব, স্নান করব, ওখানে মজা করব, এত সময় লাগবে, তার জন্য আমি বিরিয়ানিটাই খেয়ে নিয়েছি। তারপর আবার সেই হোটেলটাতে গিয়েছিলাম, ওখানে পেট ভরে খাবার দাবার খেয়ে আবার হোটেল রুমে চলে এসেছিলাম। তারপর রাত্রেবেলা বেরিয়েছিলাম ডিনারের জন্য খাবার দাবার কিনতে। আর কিন্তু হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছিলো। আর এই যে ক্র্যাবটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম, কিন্তু লাঞ্চে বাকি খাবারগুলো খেয়ে এতটাই পেট ভরে গেছিলো যে আমরা পার্সেল করে হোটেল রুমে নিয়ে চলে এসেছিলাম। তার পরের দিনই সকালবেলা 11:20 আমাদের বাস ছিল। তাই লাস্ট ভিউটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই বাই। তোমাদের সাথে পরে আবার একটা বড় মিনি ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।